গুড মর্নিং। আজকে দিন বারে বৃহস্পতিবার, শুভ রথযাত্রা সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সকাল সকাল আমি এই চার মুড়ি নিয়ে বসে পড়েছি। অনেকদিন হয়ে গেল বিস্কিট খাই না, আমি একদমই বিস্কিট খাই না। বিস্কিটে চিনি থাকে, তারপর ময়দা থাকে, আমি বিস্কিট একদম খাই না। তো আজকে রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকে নিরামিষ। তো এখন বাচ্চাটা সবাই ঘুমাচ্ছে, ছেলে স্কুল ছুটি, তো সবাই এখন ঘুমাচ্ছে। এখন দেখা যাক ওরা উঠুক, কে কি মেনু বলে। আজকে কি করবো বুঝতে পারছি না, মানে নিরামিষের আমাদের আবার অনেক অ্যাচাং থাকে। ভাবছি একটু পনির করবো, অনেকদিন পনির হয়নি। ডাল করব, কিছু ভাজাভুজি করব, পনির করব, ব্যাস। আর তো আমার ছেলের মনটা কালকে থেকে খারাপ, কারণ হচ্ছে যে এই বছরে রথ টানতে পারবে না। কারণ যেহেতু আমাদের কাল অসুখ, আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হতে চললো আর কি, সামনের মাসে কাজ। তো আর তো কটা দিনের জন্য বেকার নিয়ম ভঙ্গ করে লাভ নেই। শুধু তো ফাঁকা রথ নিয়ে ঘোরা যাবে না, তার জন্য আমাকে ঠাকুর কিনতে হবে। তাও এই বছরের ঠাকুর কেনা সম্ভব নয়, তাই জন্য আমাদের পাড়াতে সন্ধ্যেবেলা রথ বেরোবে। দেখা যাক কি করি। ওকে ভাবছি একটু সন্ধ্যেবেলা আমি নিয়ে যাব, ওর মনটাও ভালো লাগবে, মানে একটা যে আশা করেছিল সেটাও মিটবে। আর আমার ঘরে সত্যি কথা বলতে জগন্নাথ দেবের কোনো মূর্তিও নেই, কোনো ফটোও নেই। আমার বাড়ির ঠাকুরকে যেমন পারবো, আজকে যেহেতু লক্ষ্মীবার, যেমন পারবো আমি তেমনই দেব, সেটা কোনো কথা নয়। তো সবাই উঠুক, তারপর দেখা যাক সারাদিনটা কেমন কাটে, সবটাই করবো তোমাদের সাথে শেয়ার। এই দেখো আমি বাজার করে এলাম, ঠিক আছে। তো বাজারে এত দাম, সবজি বাজার এত দাম, হাত দেওয়া যাচ্ছে না। পনির নিতে গেছিলাম, কিন্তু পনিরটা সেরকম ফ্রেশ দেখলাম না, জানি না এখনো হয়তো ফ্রেশ পনির আসেনি কি, বুঝতে পারছি না। আর সবজি বাজার করলাম, একটা লাউ নিলাম, লাউ নিয়ে এই দেখো একটা লাউ নিলাম, লাউ দিয়ে বড়ি দিয়ে করব। আর হচ্ছে এখানে আছে তোমার বেগুন, পুঁই শাকের ডাঁটা আছে, পুঁই শাকের ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, কাঁঠালের দানা দিয়ে একটা চচ্চড়ি মতন করব। নিরামিষ কি করবো বলো তো। আর লাউ দিয়ে বড়ি দিয়ে, এখানে ধনে পাতা আছে, ধনে পাতা দিয়ে একটা তরকারি করব। আর সাথে নিয়ে এসেছি পাকা লঙ্কা। আমার পাকা লঙ্কা, এই লাল লঙ্কা খেতে এত ভালো লাগে, তরকারিতে দিলে এত সুন্দর ফ্লেভার হয় যে কি বলবো। তো এই হলো ব্যাপার। এখন ঝটপট রান্নাটা করি। আজকে তোমার দাদাভাইয়ের শরীরটাও ভালো না, আর আমারও খুব একটা ভালো না, তাই বেশি কিছু করব না। নিরামিষ যেহেতু একদিক দিয়ে বাঁচাও, বেশি কিছু করবো না। কালকে একই রবিবার, না কালকে রবিবার না, কালকে শুক্রবার। তোমার হ্যাঁ কালকে শুক্রবার। খালি আসলে আজকে মানে ছুটির বাজার, তো আমার খালি মনে হচ্ছে যেন শনি আর রবি গুলিয়ে ফেলছে। তো যাই হোক, এবার দেখা যাক কি করি, এবার এই করব। আর তোমার আমাদের বেড়ালটা, এই যে আরেকজন বেড়াল নিয়ে শুয়ে আছে, এই যে এখনো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। উনি এখন এই সবে ঘুম থেকে উঠলো, এবার একে নিয়ে চটকাচটকি করবে। ওকে বলি যে বাবু এত চটকাচটকি করবি না, ওর পেটে বাচ্চা তো, ওর এখন খুব অস্বস্তি হয়, বেশি নাড়াচাড়া করলে খুব অস্বস্তি হয়। তো এখন চান করব, পুজো করব, ঝটপট কাজগুলো সেরে নিয়ে আবার আসছি তোমাদের সাথে শেয়ার করতে যে কি রান্না করলাম না রান্না করলাম। আরেকটা কথা হচ্ছে, যারা তোমরা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। জানি মানে অনেকের ভালো লাগছে না, কারণ এটা প্রথম তো আমি অত পাকাপোক্ত নই, ক্যামেরাও এখন ঠিক করে ধরতে পারি না। তাও শিখতে কি দোষ বলো, শিখছি তো। মানে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। সবই তো প্রথম হাতেই, মানে সবার শুরুটা প্রথম থেকেই, জার্নিটা প্রথম থেকেই। তো আশা করছি আস্তে আস্তে মানে সবই পারবো আর কি, মানে করতেই হবে শেখা। তো তোমাদের যদি একটু সাপোর্ট থাকে আশা করি আমি অনেক দূরে এগোবো। তাই প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর আশা করছি আস্তে আস্তে মানে ভিডিওগুলো আপগ্রেড হবে।
চলো আবার পরে দেখাবো সবাইকে। তো এখানে দেখো, এখানে আমি আমার জন্য রুটি নিয়ে নিয়েছি। এখানে লাউয়ের তরকারি করেছি, দেখো বলেছিলাম লাউ দিয়ে বড়ি দিয়ে করব। দাঁড়াও ক্যামেরাটা একটুখানি মুছে দিই। হ্যাঁ, লাউ দিয়ে বড়ি দিয়ে করব, এই করেছি। আমি আমার জন্য একটা রুটি নিয়ে নিয়েছি, স্যালাড কেটেছি, আর একটুখানি লাউয়ের তরকারি নিয়েছি। আর এইদিকে আমার পুচু সোনা এখনও শুয়ে আছে, ওর এখনও খাবার হয়নি। আসলে মাছ ভাজবো তো, আগে আমি সে রান্নাগুলো করে নিই তারপরে। এখানে হচ্ছে ভাত, আর এখানে পুঁই শাকের ডাঁটার এই চচ্চড়িটা হচ্ছে। দেখো এখানে কাঁঠালের দানা দিয়েছি, বেগুন, কাঁঠালের দানা সব দিয়ে। এখনো রান্না শেষ হয়নি, আঁচটা একটু বাড়িয়ে দিই। আমার ছেলের এখনো স্নান হয়নি, আমার হয়ে গেছে সব। আমি এখন, যেহেতু আমি তাড়াতাড়ি বলেছি যে তাড়াতাড়ি খেতে বসে যাই, তাই জন্য আমি আর এত লেট করছি না। কারণ সেই সকালবেলা আমি ওয়ার্কআউট করে 1 গ্লাস ছাতুর গোল খাই, তারপর আর কিছু খাই না, কোনো স্ন্যাক্স আমি আর নিই না। আমার 8:30 9টার মধ্যে আমার ছাতুর গোল খেয়ে নিই। তারপর দুপুর 1টা 2টো বেজে, মানে 1টা 1:30 পার হয়ে গেলে আমার মাথা খারাপ হয়ে যায়। ওই জন্য আমি টাইমটাকে মেনটেন করি, কিছু করার নেই। অনেকেই ভাবে যে ছেলের আগে মা খেয়ে নিচ্ছে, কি ব্যাপার, কোথায় মা ছেলের পরে খাবে, কিন্তু কিছু করার নেই গো, কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো চলো খেয়ে নিই। এখনও ভাতটা হয়ে গেলে, আমার শাশুড়ি মা এখনও আসেননি, কাজে বেরিয়েছে, উনি এলে সবাই স্নান করলে খেতে দিয়ে দেবো। চলে গেলাম 3জনে রথ দেখতে সন্ধেবেলা। তা আমাদের এখানে কেওড়াপুকুর বাজারে আমি থাকি, কলকাতা, এই টালিগঞ্জ কেওড়াপুকুর বাজার। আর কেওড়াপুকুর বাজারে এখানে আমাদের বাজারের রথ বেরোয়, ভীষণ জমজমাট আয়োজন করে রথটা বেরোয়। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়, মানুষের পুরো ঢল, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো মেলার মতন। বেলুন চারিদিকে, সব বাচ্চাদের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর প্রচুর লোক নেমেছিল, প্রচুর লোক এসেছিল। আর তার সাথে একটা ছোট রথও বেরিয়েছিল। আমরা রথের দড়ি তো এই বছর টানতে পারবো না, সবাই জানেন কারণটা। আমার ওষুধ চলছে, 1 বছর না হলে আমি টানতে পারবো না। তা প্রসাদ হাতে নিয়েই বাড়ি ফিরতে হলো, কিন্তু বাড়ি ফিরিনি, রথের মেলাতে গেছিলাম। আমরা 3জনে মিলে রথের মেলা, যেখানে জিলিপি, পাঁপড় ভাজা ইত্যাদি সব বিক্রি হচ্ছে। আর আমাদের কেওড়াপুকুর বাজারটায় এত সুন্দর করে সাজানো, এত রথের দিন এত ভিড়, এত ক্রাউড, যে দেখতেও ভালো লাগে। আর এরকম মেলা আমাদের আর কোথাও, এই চত্বরে আর কোথাও হয় না, শুধু একমাত্র কেওড়াপুকুর বাজারেই হয়। যারা আশেপাশে, আমার যারা ফলোয়ার্স বা আমার যারা সাবস্ক্রাইবার যারা আশেপাশে থাকেন, তারা নিশ্চয়ই জানবেন। কত করে জিলিপি? তো আমরা আজকে এসেছি, আজকে আমাদের এখানে রথযাত্রা, ঠিক আছে, এই যে রথযাত্রার উপলক্ষে সব খাওয়ানো হচ্ছে। আর এই যে এখানে সব চেয়ার টেবিল পেতে সব খাওয়ানো হচ্ছে। আর আরেকটা জায়গায় সব গজা খাজা সব বিক্রি হচ্ছে, জিলিপি, গরম গরম জিলিপি। তো আমরা আর এখানে খাইনি বসে, আমরা নিয়েই যাচ্ছি, প্যাকিং করে নিয়ে যাচ্ছি। এই যে সব টিফিন ক্যারিয়ারে নিয়ে চলে যাচ্ছি, সব গোছানো হয়ে গেছে। আর জায়গাটা অনেকটাই দূরে, সেই পার্ক সার্কাস ট্যাংরাতে। যারা আশেপাশে থাকো তারা জানবে।
এই হচ্ছে জগন্নাথ দেবের, এখানে সব ফাংশন হয়েছিল, এখানে পুজো আচ্ছা সব হয়েছিল। আর এত বড় এরিয়া নিয়ে হচ্ছে প্রোগ্রাম, মানে পুজোটা। আর কোথায় খাজা গজা বিক্রি হচ্ছে আমি দেখাচ্ছি। মানে এটা জগন্নাথ পুজোর দুদিন পরে হয়েছে, আজকে রবিবার। তো এই যে এখানে দিদিরা সব, এখানে সব ভাজা হচ্ছে, এখানে ডাল, এখানে গজা ভাজা হচ্ছে, খাজা খাজা। এখানে এক একটা দাম লেখা আছে, মানে রোল 50 টাকা, চাউমিন 60 টাকা, গজা 15 টাকা। যেই ভাইরা সব বিক্রি করছে এখানে ঠাকুরের, এখানে গরম গরম জিলিপি গজা, ভীষণ টেস্টি। এই এতটা ভাস্ট এরিয়া নিয়ে পুজোটা হয়েছে। এখানে সব গাড়ি থেকে মাল নামাচ্ছে। সবাই নিচ্ছে এখানে। খাজা 20 টাকা, জিলিপি 20 টাকা। আর আজকে বারে রবিবার, ভীষণ বৃষ্টি হচ্ছে, সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছিলাম এতটা দূর বাইকে আসতে পারবো কিনা, তারপরে কিন্তু যাক, জগন্নাথ দেবের আশীর্বাদে আসতে পেরেছি। এবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে যাচ্ছি। আমরা থাকি হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ এরিয়ায়। আর এখান থেকে বেশ আধ ঘন্টা মতন লাগলো। এখন চলে যাচ্ছি, এখন বেশিক্ষণ বসবো না, বাই চান্স বৃষ্টি এসে গেলে মুশকিল হয়ে যাবে, বাচ্চা নিয়ে এসেছি। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আমি বাড়িতে রান্নাবান্না করে এসেছি, কিন্তু তাড়াহুড়োর চোটে তোমাদের দেখানো হয়নি। আজকে কী করেছি বাড়িতে গিয়ে ভিডিও করে বলবো, সঙ্গে থেকো। আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে যারা দেখছো সাবস্ক্রাইব করে রেখো।